আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আপনারা প্রথমে বিড়ালের ডাক শুনেই বুঝতে পেরে গেছেন যে আমরা একটা কিউট আর ছোট্ট একটা বিড়াল এনেছি। বিড়ালটা পেয়ে তো আমরা মহা খুশি। আর আজকে সারাদিন এই বিড়ালের পিছনেই গেল। বিড়ালটাকে আমরা যত রকম খাবার দিই, বিড়ালটা কোনো খাবারই খেতে চায় না। আমাদের বিড়ালের ফেভারিট খাবার হলো মাছ ভাজা। তার জন্য আমরা বাবাকে বলে বাজার থেকে মাছ নিয়ে আসলাম। আম্মু দুপুরবেলা বিড়ালটাকে খুব সুন্দর করে শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে দিল। আর আমাদের বিড়ালটাকে দেখতেই পাচ্ছেন আমরা সাজিয়ে দিয়েছি। তো আমাদের বিড়ালটা ছেলে নাকি মেয়ে আমরা কিছুই জানি না। তো গাইস, তারপর আমি একটু কোলে নিয়ে চেষ্টা করতেছিলাম ওকে ঘুম পাড়ানোর জন্য, কিন্তু কিছুতেই ও ঘুমাচ্ছে না। তো গাইস, ও শুধু দুষ্টামি করতেছে। আর আমরা যখন এনেছি তখন ভদ্রের মতো বসেছিল, কিন্তু আমাদের বাসায় আনার পর থেকে ও এত বেশি দুষ্টামি করতেছে কি আর বলবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন ও আমাদের সাথে বিকেলবেলা খেলাধুলা করতেছিল। আর তো গাইস, আমি তহারাকে বললাম ওকে একটু সুন্দর করে নাচ দেখানোর জন্য। पागल करते तुझे मोरनीश चाल गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते मी भारी राजा फोटो माझा काढ। তো গাইস, ও তো অনেকক্ষণ খেলাধুলা করলো, তার জন্য আমরা ওকে বললাম কতক্ষণ পড়তে বসতে। কিন্তু গাইস, ও যে এত দুষ্ট, একটু পড়ালেখা করতে চায় না। তো গাইস, ও আমার ছোট ভাইটার মতো দুষ্ট, একটু পড়তে চায় না, সারাক্ষণ শুধু লাফালাফি করে। তো গাইস, বিড়ালটা আনার পর থেকে আমরা পড়তে বসতেছিলাম না, বিড়ালটার সাথে একটু খেলাধুলা করতেছিলাম। এটার জন্য আম্মু রাগ করে বিড়ালটাকে বের করে দিল। আর দেখতেই পাচ্ছেন তহারা কীভাবে কান্না করতেছিল বিড়ালটার জন্য। আমিও অনেক কান্না করলাম, শেষমেশ আম্মু বিড়ালটা এনে দিল। তো গাইস, আমাদের বিড়ালের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।